আমরা আগামীর বাংলাদেশকে তরুণদের চোখে দেখতে চাই, তরুণদের মতে গড়তে চাই, তরুণদের আদরে বিনির্মাণ করতে চাই। তাদের যে স্পিড, সেই স্পিডটাকে আমরা যেন আমাদের সকল কর্মকাণ্ডের মধ্যে আমরা যেন সেটা যেন অনুপ্রবেশ ঘটাতে পারি। এখানে ক্লিয়ারভাবে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে কেন এই প্রোগ্রামের আমরা আয়োজন করেছি। আপনারা ইতিমধ্যে বিভিন্ন বক্তার বক্তব্য থেকে আপনারা জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদের কবলে নিপতিত হয়েছিল। এই ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করে একটি গণতান্ত্রিক পরিবেশে নিয়ে আসার যে কাণ্ডারি যারা ভূমিকা পালন করেছিলেন, আমাদের যে তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মের যে দান, যে তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে স্মরণ করার জন্য তাদেরকে আমাদের মূল স্পিরিটের সাথে, তাদেরকে রাষ্ট্রের যে মূল স্পিরিট, সেই স্পিরিটের সাথে আমাদের সকল জনগণকে তারা আমরা যেন একাত্মতা পোষণ করতে পারি। তাদের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে আমরা যেন আমাদের সকল কর্মকাণ্ডের মধ্যে আমরা যেন সেটা যেন অনুপ্রবেশ ঘটাতে পারি। মূলত সেই উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে এই তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আমরা একটা মাসের অধিক, মাস ব্যাপী বলা যায়, প্রায় 50 দিনের কাছাকাছি আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেখানে বলা আছে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ, অর্থাৎ আমরা আগামীর বাংলাদেশকে তরুণদের চোখে দেখতে চাই, তরুণদের মতে গড়তে চাই, তরুণদের আদরে বিনির্মাণ করতে চাই। এই নতুন বাংলাদেশ যেটা আমরা দেখছি সেটা তরুণদের বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে এবং তারপরে আরো অনেক চড়াই উতরাই এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো এই জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি শ্রদ্ধা জানাই সেই স্বাধীন বীর সেনানীদেরকে, শ্রদ্ধা জানাই ছাত্র জনতাকে, যারা আপন পরিবার চাপ চাপ রক্ত দিয়ে এই স্বাধীনতার অর্থ বিনির্মাণ করেছে। দেশ চায় সেই পুরুষ যার ভালোবাসায় আঘাত আছে, বিদ্রোহ আছে। কতটা প্রাসঙ্গিক কথা বলেছেন তিনি বলেছেন, আমি সুন্দর নই, আমি বিভৎস, আমি বুকে নিতে পারি, আমি আঘাত করি, আমি করুণা নই, আমি অপমানের, উপেক্ষা, অবহেলা। প্রভু, আমি যতটুকু ঠিক ততটুকু যেন প্রকাশ করতে পারি, সেই কথা উনি বলেছেন। এই সবই প্রাসঙ্গিক। তরুণদের মধ্যে সেই শক্তিটা আছে। তরুণরা সেই আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর, তারা পারবে।